শুভ নববর্ষ। গ্রিনওয়ের তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার বন্ধুরা, গ্রিনওয়েতে আপনাদেরকে স্বাগত জানাই। গ্রিনওয়ের তরফ থেকে আমি পার্থ রয়েছি আপনাদের সঙ্গে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আগের দিন মাইকোরাইজা অ্যান্ড কাটিং এড নিয়ে বলেছিলাম, রুট নিয়ে বলেছিলাম, রুটের বিস্তার নিয়ে। তো এটা দ্বিতীয় অধ্যায়। তো কাটিং এড যে পাউডারটা রয়েছে সেটা বলেছিলাম যে কোনোদিনই রুট বিস্তারের জন্যে কার্যকরী নয়। যারা এখনো অবধি আগের ভিডিওটা দেখেননি অবশ্যই গিয়ে আমার ফেসবুকে প্রোফাইলে গিয়ে রিলসে গিয়ে দেখে নিতে পারেন, না হলে গ্রিনওয়ে অর্গানিক বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্যে। কিন্তু একটু লাইক শেয়ার কমেন্ট করলে আরও একটু ভালো লাগে, উৎসাহ পাই। তো যাই হোক, আজকে যেটা বলবো যে মাইকোরাইজা বছরে কবার ব্যবহার করা যায়, কিভাবে ব্যবহার করতে হয়। দেখুন, মাইকোরাইজা বছরে 3বার ব্যবহার করা যায়। কিনতে হয় ওই 1 কিলোর প্যাকেট, 1 কিলোর কমে পাওয়া যায় না। যদি পাওয়া যায় সেটারও দাম প্রচুর বেশি হয়, কিন্তু 1 কিলোর প্যাকেটটা কিনলে চলে যায়। আমাদের 1 কিলোর প্যাকেট লেগে যায়, কারণ বছরে আমরা সিন্ডার মিডিয়ায় করি। আর প্রচুর গাছ, যেহেতু যাদের কম গাছ তাদেরকে বলেছিলাম যে ওই যদি আপনাদের গাছের গোড়ায় যদি ঘাস বা কোনো ডাল জাতীয় শস্য আপনারা ফেলে দেন, তাতেই মাইক্রোরাইজা থাকে, তাহলেও হবে। কিন্তু ওই ফেলে দেওয়ার পর গাছকে উপড়ে ফেলে দিতে হবে। এটার বিষয় নিয়ে আমি একে একে আসছি। এবার প্রথমে বলি, যাদের কম গাছ আছে, 20-30টা গাছ রয়েছে মাটি মিডিয়া, তাদেরকে বলবো যে আপনারা ওই ডাল জাতীয় খাবারটা, এই ডাল জাতীয় যে কোনো শস্য আপনারা গাছে কিছুদিন পর মানে অঙ্কুরিত করে ফেলে দেবেন। একটু গজিয়ে গেল, একটু বড় হয়ে গেল, তার 1-1.5 মাস পর ওগুলোকে তুলে ফেলে দেবেন। তার কারণ হচ্ছে, কেন ফেলে দিতে হয়, কারণ গোড়ায় যে খাবারগুলো থাকে বা ঘাসও যদি আপনার গাছের গোড়ায় জন্মে যায়, গোড়ায় যে খাবারগুলো থাকে সেগুলো মেন গাছকে খেতে দেবে না, ওরাই খেয়ে বসে থাকবে। সেই কারণে উপড়ে ফেলে দিতে হয়। আমার শুধু ওর শিকড়টা যেন তলায় গিয়ে, মাইক্রোরাইজাটা যেটা ওর শিকড়ে স্টোর হয়েছে সেইটা যেন গিয়ে ওর জবা গাছের গোড়ায় যেন বসে যায়, বা যে কোনো গাছের গোড়ায় বসে যায়, এটাই কাজ। তারপরে উপড়ে ফেলে দিতে হয়। মাইক্রোরাইজার প্রবলেম আপনাদের সলভ হয়ে গেল। এটা হচ্ছে যাদের 20-30টা 40টা এরকম গাছ রয়েছে, ট্রপিক্যাল হিবিস্কাস বা বিভিন্ন ধরনের গাছ রয়েছে তাদের। এবার আসি মাটি মিডিয়া। মাটি মিডিয়া যাদের ধরে নিন প্রচুর গাছ রয়েছে ট্রপিক্যাল হিবিস্কাস, তারা বছরে 2বার ব্যবহার করবেন। একটা হচ্ছে এই বর্ষাকালে, আর একটা হচ্ছে আপনারা এই ধরে নিন নভেম্বর ডিসেম্বর মাস করে একবার ব্যবহার করতে পারবেন। খুব ভালো টাইম থাকে সেই টাইমটা। যখনই ব্যবহার করবেন, আগে 15 দিন 10-15 দিন আগে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে নেবেন। যে কোনো খাবারের সাথে মিশিয়েও দিতে পারেন বা ডাইরেক্ট চার্জ করতে পারেন। গ্র্যানুয়েল ফর্মে যেটা রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা দিয়ে দেবেন। দিয়ে আপনারা মাইক্রোরাইজাটা দিতে পারবেন বা ব্যায়ামটা দিতে পারবেন। এবার যারা মাটি মিডিয়া গাছ করে তাদেরকে আমি বলে দিচ্ছি, তারা কিন্তু এই মাইক্রোরাইজাটা, যেহেতু আমরা একটা ছোট্ট বদ্ধ জায়গায় গাছগুলো করি, অনেকেই আছে যারা রাসায়নিক ফার্টিলাইজার চার্জ করে। কেন বছরে 2বার দিতে বললাম তার কারণটাই বলছি। রাসায়নিক ফার্টিলাইজার চার্জ করে, কেউ 0050, কেউ 1345, কেউ ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, এইগুলো চার্জ করছে। তো এই রাসায়নিক যে ফার্টিলাইজারগুলো আপনারা ব্যবহার করেন বা পেস্টিসাইড ফাঙ্গিসাইড যাই ব্যবহার করেন, তার মধ্যে থেকে যে জলটা আপনারা ফলিয়ার স্প্রে করছেন, যে জলটা টোপে মাটিতে পড়ছে, মাটিতে বিভিন্ন ধরনের জৈব উপাদান থাকে, প্লাস বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলোর বিশাল পরিমাণে ক্ষতি হয় এবং মারা যায়। মারা গেলে কি হবে, গাছের পিএইচ মানে মাটি মিডিয়ার যে টবের যে পিএইচ লেভেলটা, সেটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে একটা টাইমের পর গাছ আমাদের বৃদ্ধি নেয় না, থমকে যায়, গাছ বাড়তে চায় না, বা হঠাৎ করে মারা যায়। তো আমি যদি মাইক্রোরাইজা দিলে শিকড়টাকে ভালোভাবে বিস্তার করবে। শিকড়ের বিস্তার হয় না। আমরা অনেক সময় গার্ডেন সয়েল নিই, কিন্তু সেই গার্ডেন সয়েলটা দেখা যায় যে অনেক সময় রাসায়নিক চার্জ হয়ে এসছে, সেই মাটি মিডিয়াটাকে
আমাদের ঠিক করতে হয়, বা এই মাইক্রোরাইজার দিয়ে 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 মাটিটাকে ঠিক করলে আরও অনেক কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো দিলে মাটির পিএইচটা এবং গাছটা মিডিয়াটাও ভালো থাকে। তো সেই কারণেই মাইক্রোরাইজারটা দেওয়া। এবার বছরে দুবার দিতে কেন বলছি, কারণ আমাদের ওই যে রাসায়নিক ফার্টিলাইজারগুলোও চার্জ করি, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের ওয়েদারের তারতম্য, মানে কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি, অতিরিক্ত গরম, কখনো অতিরিক্ত বৃষ্টি। অনেক সময় কি হয়, এই অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টির কারণেও মাটি মিডিয়ায় যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো অনেক সময় মারা যায়, অতিরিক্ত গরমে মারা যায়। তো সেই কারণেই বছরে দুবার দেওয়া। এবার আসি সিন্ডার মিডিয়া। সিন্ডার মিডিয়ায় কিন্তু বছরে 3বার দিতে হবে। কেন দিতে হবে? কারণ সিন্ডার মিডিয়াতে যেটুখানি আপনার রুট বলটার মধ্যে, ট্রপিক্যাল হিবিস্কাসের ক্ষেত্রে বলছি, রুট বলটার মধ্যে যেটুখানি আপনার ব্যাকটেরিয়া কন্টেন্ট রয়েছে তাও থাকে না অনেক সময়। কারণ আমরা নার্সারি থেকে যখন নিয়ে আসি তারা এত পরিমাণে ডিএপি 10-26-26 বা ইউরিয়া মারে, পিএইচটা ডিস্টার্ব হয়েই থাকে অনেক সময়, বেশিরভাগ টাইম। তো সেই জন্যে সিন্ডার মিডিয়াতে বছরে 3বার দিতে হবে। একটা হচ্ছে বর্ষাকালে আপনি দিতে পারবেন, ঠান্ডা ওয়েদার থাকে, গাছ যাতে বৃষ্টিতে না ভেজে। তারপরে ঠিক দেওয়ার টাইম হচ্ছে অক্টোবর-নভেম্বর মাস। তারপরে দেওয়ার টাইম হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে দিলেই হবে। এই 3বার দিতে হয় মাইক্রোরাইজার, এই 3বার। এবার দেওয়ার পদ্ধতি হচ্ছে, ধরে নিন 10 লিটার জলে 4 চামচ চকডাস্ট ফর্মে যেটা থাকে 4 চামচ। আপনারা চকডাস্ট ফর্মটাই বেশি প্রেফার করবেন, কারণ ওটাই থাকে অনেকটা বেশি। 1 কিলোর প্যাকেট পাওয়া যায়, লাগে কম, কিন্তু 1 কিলোর প্যাকেটটা পাওয়া যায়। আর 1 বছরে ভ্যালিড হয়। 1 বছরের পর ওর মধ্যে আর কিছু থাকে না, মারা যায়। যদি ঠান্ডা জায়গায় রাখেন তাহলে 1.5 বছর অবধি থাকে, কিন্তু যদি ছাদে ফাদে বা খুলে খালে রেখে দেন, ওই 1 বছর পর এমনিই মরে যাবে। তো যাই হোক, 1 বছরের মধ্যে ভ্যালিড হয় ওই ল্যাব কালচার যে মাইক্রোরাইজার চকডাস্ট ফর্মে। বছরে আপনারা 3বার ব্যবহার করতে পারবেন মিডিয়াতে, সিন্ডার মিডিয়াতে। গোড়ায় দিতে হয়। দেওয়ার আগে সেই সেম প্রসেস, মাইক্রোনিউট্রিয়েন্ট গ্র্যানুয়েল অবশ্যই দেবেন। আর যদি রাসায়নিক চার্জ করেন তাহলে কিন্তু ব্যাকটেরিয়াগুলো কার্যক্ষমতা অনেক পরিমাণে কম হয়ে যায়। আর আমি আরও একটা ব্যাপার বলে দিচ্ছি, সিন্ডার মিডিয়ায় যারা মাইক্রোরাইজার চার্জ করবেন তারা অবশ্যই আপনার অ্যাক্টিভেট কার্বন বা কার্বন প্যালেট এইটা কিনে নিতে পারেন। অ্যাক্টিভেট কার্বন প্যালেট কিনতে পাওয়া যায়, আপনাদের ওখান থেকে কিনে নিতে পারেন। সিন্ডার মিডিয়ায় মিশিয়ে তারপরেই আপনারা সিন্ডার মিডিয়ায় গাছ বসাবেন, রেজাল্ট দুর্ধর্ষ পাবেন। কারণ আমরা তো করি, আমরা জানি। আমাদের যেহেতু আমাকে বছরে 3বার দিতে হয়, আমার পুরো সিন্ডার মিডিয়ায় গাছ, পুরো সিন্ডার মিডিয়া। আমার কোনো মাটি মিডিয়ায় গাছ নেই, টোটালটাই সিন্ডার মিডিয়া। গরমকাল, শীত, গ্রীষ্ম, বর্ষা আমার গাছ প্রচুর স্ট্রেস নিতে পারে। আমি দেখাচ্ছি, দেখুন। এটা একটা তাইওয়ান ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি। গাছটার বয়স হচ্ছে 4-5 মাস বয়স। দেখুন, এটা একটা লুপসিডেড আইডি, নতুন আইডি। গাছটার হেলথ দেখুন। আমি একটা বোতলের সামনে রেখে দেখাচ্ছি, দেখুন। নিচ থেকে ওপরের পাতা গাঢ় সবুজ। এইটা যদি কচি কলা পাতার মতো বা এরকম সবুজ, এখানে সবুজটাও না, আরো যদি লাইট সবুজ হয় না, তাহলে জানবেন সেই গাছে কিন্তু ইউরিয়া খাওয়ানো গাছ। আমি আরো কটা গাছ দেখাবো, এই দেখুন। এটা কি আছে? ঘোস্টেক্স, দেখুন। আর এর মধ্যে মাইক্রোরাইজার ব্যবহার করা হয়েছে বলেই দেখুন গাছের কি সুন্দর রুটগুলো বেরিয়ে আসছে, টুকটুক করে ছোট 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 রুট বেরিয়ে আসছে। এগুলো আমার সব বিক্রির গাছ। এই দেখুন, মরিয়া ড্রামা, গাছের কোয়ালিটি দেখুন, দেখেছেন? 1 ফুটের ওপরে পুরো একটা। এটা 1 লিটারের বোতল, 1 ফুটের বোতল হয় এগুলো। তো যাই হোক, আরো একটা দেখাবো। এটা আমার সিডলিং দেখাবো, একটা আইডি বলবো না। এটার বয়স হচ্ছে 3-4 মাস। দেখুন গাছটা, দেখেছেন? এইটা হচ্ছে গাছের কোয়ালিটি, নোটের ডিফারেন্স দেখবেন। এটা আমার নিজস্ব ঘরের জেবেলিক তৈরি করে এই
গাছটাকে তৈরি। যাই হোক, গাছের গাছের জোর বা ক্ষমতা দেখলেও বুঝতে পারবেন যে গাছের কোয়ালিটি কি আছে। অনেকে বলে অর্গানিক করতে, কিন্তু প্রপার অর্গানিকটা যদি আপনারা না জানেন তাহলে আপনারা অর্গানিক করতে পারবেন না। কেউ কেউ বলছে অর্গানিক, আমি কিন্তু অর্গানিক অ্যাডভাইস দিচ্ছি, কিন্তু বলছে বর্ষায় গিয়ে অ্যামিস্টার টপ বা বিভিন্ন ধরনের রাসায়নিক ফাঙ্গিসাইডের অ্যাপ্লাই করার কথা বলছে, তাহলে সে কি অর্গানিক করলো আমার মাথায় ঢোকে না। তো যাই হোক, অর্গানিকের চ্যাপ্টারটা বিশাল বড়, কিন্তু একটু বুঝে করতে হয়। আর আপনি যদি একবার বুঝে যান না, আপনার কাছে এই জিনিসটা বিশাল ইজি মনে হবে, প্রচণ্ড পরিমাণে ইজি মনে হবে। তো আপনাদেরকে গাছগুলোও দেখালাম। তো মাইকোরাইজা ব্যবহার করার পদ্ধতিটা আমি বলে দিলাম। আরও অনেকগুলো ব্যাকটেরিয়া রয়েছে, যেই ব্যাকটেরিয়াগুলো ব্যবহার করতে গেলে, যেমন আমি বলছি ব্যাকটেরিয়া কালচার যে ওয়াটার, মানে যেটাকে ওয়েস্ট ডিকম্পোজার বলি বা ব্যাকটেরিয়া কালচার, আমরা ব্যাকটেরিয়া কালচার বলি, কারণ না আমাদেরকে ওটা ঘরে কালচার করতে হয়। যেহেতু ওয়েস্ট ডিকম্পোজার কেন বলা হয়, কারণ ওটা কোম্পানি নাম দিয়েছে, আর যে কোনো জিনিস ডিকম্পোজ করে দেয় বলে ওয়েস্ট ডিকম্পোজার বলা হয়, কিন্তু অরিজিনাল নাম হচ্ছে ব্যাকটেরিয়া কালচার। ওই ব্যাকটেরিয়া কালচারটা গাছে যদি দেন আপনারা, অনেক মাটি মিডিয়া বা সিন্ডার মিডিয়ায় প্রচুর মানে ব্যাকটেরিয়ার কলোনি তৈরি করতে সাহায্য করে। আমি কিছু ব্যাকটেরিয়ার নামও বলে দিচ্ছি, যেমন এই ব্যাকটেরিয়াগুলো আমরা সারা বছরে ব্যবহার করি। যেমন ধরে নিন ট্রাইকোডার্মা হার্জেনিয়াম, সিউডোমোনাস, তারপরে গরমকালে সিউডোমোনাসটা ব্যবহার করি আমরা। আচ্ছা, তারপরে রয়েছে রাইজোবিয়াম, পটাশ সলিউবেল ব্যাকটেরিয়া, ফসফরাস সলিউবেল, এটা তিনটে একসাথেই আসে লিকুইড কনসালটিয়া বলে। একবারে তিনটে একসাথে ব্যাকটেরিয়া থাকে লিকুইড কনসালটিয়া, রাইজোবিয়াম, পটাশ সলিউবেল ব্যাকটেরিয়া, ফসফরাস মোবিলাইজ ব্যাকটেরিয়া, এরকমভাবে আসে। তারপরে হচ্ছে আপনার ভ্যাটিকুলাম ল্যাকানি বা বিউভোরিয়া, এই দুটো পেস্টিসাইডের মধ্যে পড়ে। ভ্যাটিকুলাম ল্যাকানি, বিউভোরিয়া, গাছে পোকা লাগার উপদ্রবটা কমে যাবে, আপনার গাছ মানে ভিতর থেকে শক্ত সামর্থ্য হবে, পোকা লাগতে চাইবে না হুটহাট করে। তারপরে হচ্ছে আপনার টাইকোডার্মা বলে দিয়েছি, হার্জেনিয়াম। আরও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, যে ব্যাকটেরিয়াগুলো আপনার বিভিন্নভাবে গাছকে প্রোটেক্ট করে। কিন্তু ছাদ বাগানে এই ব্যাকটেরিয়াগুলো ব্যবহার করতে গেলে, কন্টিনিউয়াসলি ব্যবহার করলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর গাছও আপনার দেখবেন খুব মানে তার ইমিউনিটি পাওয়ারটা খুব সুন্দর হবে। আমি একে একে ভিডিও করে করে ছাড়বো যে কী ব্যাকটেরিয়া ব্যবহার করছি, কিন্তু গরমকালে বা এই টাইমে একদম কোনো ব্যাকটেরিয়া ব্যবহার করার দরকার নেই। আর দেখুন, হিউমিকটা সবাই বলে হিউমিকটা দিলে নাকি গাছের শিকড় খুব ভালো হয়। আমি কিন্তু এখনো অবধি হিউমিক সেরকমভাবে ব্যবহার করিনি। আমি ব্যবহার করব ঠিক কিছুদিন পর। আমি বছরে 2বার হিউমিক ব্যবহার করি, 2 থেকে 3বার। এই নয় যে মাসে মাসে আমি হিউমিক দিই বা মাসে মাসে পেস্টিসাইড দিই। আমাদের পেস্টিসাইড মানে তো আমাদের পেস্টিসাইড, অর্গানিক যে ব্যাকটেরিয়ার যে পেস্টিসাইড রয়েছে, ওটা গাছের গোড়ায় দিতে হয়, ওটা উপর দিয়ে কোনো কাজ করে না। টোটালটাই সিস্টেমিক। আমাদের গাছে পোকা লাগলে মিলিবাগের উপদ্রবটাই বেশি হয়। মিলিবাগের উপদ্রব হলে আমরা ওই ঠান্ডায় জল স্প্রে করি, ঠিক আছে, ওই ঠান্ডা জল স্প্রে করলেই গাছে পোকা চলে যায়। এবার পোকা লাগার কারণ হচ্ছে খাবার যদি এক্সট্রা গাছের গোড়ায় হয়ে জমে বসে থাকে, তাহলে আপনার গাছে একদম নির্দ্বিধায় পোকা লাগবে। খাবার আপনাকে তুলে নিতে হবে বা চেঞ্জ করতে হবে। টবে গাছ করলে তো একটু খাটনি করতেই হবে, তাহলে তো আর গাছ করা কি হলো। টবে গাছ করার নিয়মটাই তাই, এটা সকলকে করতে হয়। যত বড় বড় বাগানি রয়েছে তারা সকলে করে, আমরাও করি। এবার সাধনার জিনিস এই কারণেই বলা যে গাছের পিছনে আপনাকে একটুখানি টাইম সময় দিতে হবে। এবার সব সময় আমাদের হয় না, কিন্তু যখনই হয় তখনই আমরা করে নিই। আর এবার ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি সঠিক টেকনিকটা জানেন না, তাহলে আপনার দেখবেন গাছ করাটা টোটালটা ইজি হয়ে গেছে। আমাদের যেমনি এখন হয়ে গেছে, আমি এখন 10 বছর এই ট্রপিক্যাল হিবিস্কাস করছি, 5 বছর আমি রাসায়নিক করেছি, এখন 5 বছর হয়ে গেছে আমি অর্গ্যানিক করে ঘেঁটে বসে আছি, পুরো টোটাল অর্গ্যানিকটা ঘেঁটে বসে আছি। তো এই কারণেই আমার কাছে এখন ইজি হয়ে গেছে, কোনো ব্যাপার নয়। আমি এখন গাছে কোনো ব্যাকটেরিয়া দিই আর না দিই তাতেও কিছু যায় আসে না। এই যে গাছগুলোকে আমি বহুদিন খাবার দিইনি,
গোড়ায় শুধু মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে রেখে দিয়েছি, শুধু মাইক্রোনিউট্রিয়েন্ট। জেব্রেলিক পড়েছে, আমার ঘরোয়া তৈরি জেব্রেলিক পড়েছে, প্লাস আপনার মানে একটা কার্বন বেস খাবার আমরা তৈরি করি, সেটা আমাদেরই ইউজ করার জন্য। সেই কার্বন বেস একটা খাবার, মানে এই গরমকালে একটা চা মতো, মানে গাছের একটা গ্লুকন্ডি বলতে পারেন, সেটা আমরা ব্যবহার করি, সেইটাই দিয়ে ফেলে রেখেছি, ব্যাস, আদার্স কিছুই নেই। এতেই গাছ এইটুখানি গ্রো ব্যাগেই এত বড় গাছ হয়ে বসে আছে। আর এর ইমিউনিটি পাওয়ার বিশাল, বিশাল ইমিউনিটি পাওয়ার। একে মারা অত সোজা নয়, মানে চট করে মরবে না। এখনো অবধি আমার কাছ থেকে যারা গাছ নিয়েছে তারা জানে যে আমার গাছের কোয়ালিটিটা কি, আমি কেন কোয়ালিটি মেনটেন করেই গাছ দিই। আমার কাছে গাছের দামও কম, আর কোয়ালিটিটা মেনটেন করেই আমি গাছ দিই। কোয়ালিটিটার জন্য, কারণ এই কোয়ালিটিটা তৈরি করতে আমাকে খরচা করতে হয়, সব জিনিসের একটা খরচা রয়েছে। সেই খরচা দিয়েই আমাকে এই জিনিসটা তৈরি করে তারপরে আমি বাজারে ছাড়ি। খুব কম লোককে দিই, এই নয় যে আমি খুব বড় সেলার বা বিক্রেতা, আমি খুব কম লোককেই গাছ দিই। যারা আমার বাড়ি থেকে এসে নেয় তাদেরকেই দিই। আর কোরিয়ার আমি করি না, কোনোদিনই কোরিয়ার করি না। আগে করতাম, কিন্তু বহু ঝামেলার জন্য আমি কোরিয়ার করি না। যারা আমার কাছ থেকে এসে নিয়ে যায় তাদেরকেই আমি গাছ দিয়ে থাকি। তো যাই হোক, নতুন বছরের শুভেচ্ছা রইল, ভালোভাবে এনজয় করুন। নমস্কার।